আমরা তখন ক্লাস 7-এ পড়ি। জায়গাটা কলকাতা কাছে হলেও বেশ গ্রাম গ্রাম। পশ্চিমে গঙ্গা, সেদিকে সব মন্দির, বাগান বাড়ি, বাস বিচারের গোলা। পশ্চিম দিকে একটিমাত্র পিচ বাঁধানো রাস্তা ডুবে বাস রাস্তার দিকে চলে গেছে। বাকি সব অলি গলি, গলির গলি প্রস্ত গলি, পাকা বাড়ি, সাপের তালের বাড়ি অনেক ছিল। আবার সে সঙ্গেও ছিল ইট, টালি, খড়ের চালা, বড় বড় গাছ, নিম, তেঁতুল, বট, জংলা, অবশ্যই বাবা। একটা বাগান ছিল, এখানে শুধু ফুল গাছ। আমরা সেখানে শীতকালে ফুল চুরি করতে যেতাম। পরিমাণে তাড়া করলে মার দৌড়। করবে কি করে? আমরা যে ছোট ছিলাম, হরিণের মতো দৌড়াতে পারতাম। ধরতে না পেরে পরিমাণে চিৎকার করে বলতো, সরস্বতী পুজোর আগে কুল খাওয়া, দাঁড়া মা কালীকে দেবো বলি। সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর রটে গেল, আজ রাতে নিশির দাগ বেরোবে, আজ অমাবস্যা। সেটা কি জিনিস? বিমানই এই গোপন খবরটা এনেছিল। সে সব জানে। বিমান বললে, জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা, বিশাল সয় সম্পত্তি, অনেক জমি জমা, ঘোড়া গাড়ি, তাকে তো আর এত সহজে বলতে দেওয়া যায় না। ডাক্তার ভর্তি তাকে সব জবাব দিয়ে গেছে, তাই এই শেষ চেষ্টা। অন্যের পরমাণু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে। এক তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে। সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত 12টা থেকে 2টোর মধ্যে পথে বেরোবে। হাতে থাকবে জল সমেত খোলা একটা ডাক। তিনি পল্লীবাসী একে একে সকলেরই নাম ধরে ডাকবে। প্রত্যেকের নাম 3বার করে ডাকবে। যে কেউ সাড়া দেবে অমনি ডাবের জলের ঢাকা চাপা দিয়ে দেবে। অমনি তার প্রাণ ডাবের জলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে। আর সেই জল মল্লিক মশাইকে খাওয়ালে সে বেঁচে উঠবে আর এ মারা যাবে। খুব সাবধান, আজ আমরা সারা রাত জেগে থাকবো। ঘুমের ঘরে কেউ সারা দিয়েছিস তো মরেছিস। কিন্তু আমাদের সকলের নাম জানবে কি করে? এই পাড়ার লোকই জানিয়ে দেবে, লিস্ট ধরিয়ে দেবে। বাড়িতে এসে চুপি চুপি মাকে কথাটা বললাম। বাবা খুব রাগী মানুষ। ভূত প্রেত তন্ত্র মন্ত্র কিছুই মানেন না। শুধু বলবেন, অঙ্ক কষো, অঙ্ক, অঙ্কই জীবন, অঙ্কই ভগবান। আর ওই অঙ্কটাই আমি পারি না। তাই বাবাকে না বলে মাকে বললাম। আর তাছাড়া মায়ের থেকে বড় বন্ধু আর কে হতে পারে? মা খুব ভয় পেলেন। আর তাছাড়াও মায়ের ছোটবেলায় এরকম একটা ঘটনা ঘটেছিল। মা এসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করে। সেগুলো একবার ভুলভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে বেরিয়েছিল। মাত্র 8 মাইল দূরে মায়ের বাড়ি। মা কিন্তু কিছুতেই পৌঁছতে পারলেন না। সারা রাত ধরে চক্কর কাটলেন জঙ্গলের মধ্যে। সব শুনে মা বললেন, আমরা তো সবাই জেগেই থাকবো, ভাই শুধু তোর বাবাকে নিয়ে। যদি জানতে পারে তাহলে লাঠির হাতে রাস্তা ঢোকে দাঁড়িয়ে থাকবে, এনে পিটিয়ে শেষ করে দেবে। তারপরে যা হবে হোক, না জানানোই ভালো। কানেও ভয়, ঘুমের ঘোরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল। বাবার পাশে আমি তো শুই, জেগেই থাকবো। যদি দেখি বাবার উত্তর দিতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরবো। আমাদের রাত জাগার সব পরিকল্পনা প্রস্তুত। বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারে বটতলায় বসে ওই একই আলোচনা হল। সন্ধে হব বাড়ি ফিরে এলো। অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া খেয়ে ভাজা লুচি ভোগ খাওয়ার লোভে ঠিক হাজির হয়ে যেতাম। সে রাত 12টাই হোক, 1টাই হোক, আজ আর কোনো বেরোনো নয়। টাইট হয়ে বসে থাকো বাড়িতে। চারপাশ এরই মধ্যে কেমন যেন থমথম করছে। কালীবাড়িতে অমাবস্যা রাতের পুজোর আয়োজন হচ্ছে, দেখে এলাম। অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই, তবে আজ যেন আলকাতরা রাত। ঘরের জানালার আকাশটা আটকে যাচ্ছে, মনে হচ্ছে ওইখানেই শেষ। ওর পরে আর কিছু নেই। মাথা ঢুকে যাচ্ছে। তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে ধপ ধপ করে। রাস্তাতেও আজ যেন তেমন লোক চলাচল নেই। রাত 9টার আগে সব যেন নিঝুম মেরে গেল। দোকানপাট বন্ধ। মিষ্টির দোকানের পেছন দিকে ছেঁড়া বেড়ার দরজাটা খোলা। মাঠে আলো পড়ছে। মজা পুকুর, কচু গাছের ছোপ। কালো কুকুরটা ওরা চাচি খাওয়ার লোভে সামনের খাবার মুখ রেখে বসে আছে। সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরে জানালায় বসে। রাত 10টার সময় মা বললেন, দেখছিস পলাশ, আজ এরই মধ্যে ঘুমের শরীরটা যেন ভারী হয়ে আসছে। তোর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না আবার? ইতিহাস পড়ছিলাম, এমন ভুল ধরলো মাথাটা ঢাই করে দেওয়ালে ঢুকে গেল। তাই তো এই জানালায় এসে বসে আছি। বুঝতে পারছিস ব্যাপারটা? সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে। কিভাবে করে মা? আমি জানি, খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধনুচুতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে। তার সঙ্গে মন্ত্র, যেদিকে বাতাস সেদিকে হয়, ঘুম পায়।
বেশ একটা সুখ সুখ লাগে। সেই সুখের মধ্যে থেকে একজন চলে। এর হাত থেকে বাঁচার উপায়? আমার জানা আছে, লঙ্কা পোড়া। দাঁড়া, চাটুতে কয়েকটা লঙ্কা পোড়ায়, সব প্রভাব কেটে যাবে। কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুধু সবাই হাঁচি আর কাশিতে অস্থির। আমাদের খুশিটা একবার খুশি মেরে ঘুমোচ্ছিল, পিচ পিচ করে হাসতে হাসতে উঠে বসলো। অবাক হয়ে গেছে, রাত 10টার সময় এ আবার কি? বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন। কি করছো তুমি? এরপর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে। যা করছি সবই জীবের মঙ্গলের জন্য। এর চেয়ে অমঙ্গল আর কি হতে পারে? বলে বাবা উদ্যম কাস্তে কাস্তে পালিয়ে গেলেন। ধীরে অমাবস্যা রাতে পুজো শুরু হয়ে গেছে। কাসর ঘন্টা চকচম্পের শব্দ ভেসে আসছে। রাত 11টার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি, সেই রকমই শোয়া হলো। আলো টালো সব নিভে গেছে। এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি, বিছানায় মা। দোতলার ঘর, ঠিক নিচেই রাস্তা। কাল জানালা টানালা সব খোলা। বাবার শ্বাস প্রশ্বাস মা মশারির ভিতর থেকে পিস পিস করে ডাকলেন। পলাশ, পলাশ, সব ঠিক আছে মা। সাবধান, সজাগ থাকিস। ঠিক আছে মা। বাবা পাশ ফিরলেন। আমরা দুজনে চুপে গেল। দিনের আরতি শেষ। রাত নিঝুম। কুকুরও ডাকছে না আজ, শুধু দেওয়াল ঘড়ির ঠকাস ঠকাস শব্দ। ঢাং করে 1টা বাজলো। ঘুমে চোখ জড়িয়ে আসছে। আর বোধহয় জেগে থাকতে পারলাম না। আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছে। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। ভীষণ ভয় করছে আমার। রাত 1:30, আজ আর বোধহয় বেশি বেরোলো না। সবটাই জল, এমন আমার হয় নাকি? এইসব ভেবে সবে পাশ ফিরে শুনেছি, এমন সময় দূরে কোথাও চিৎ করে একটা শব্দ হলো। আমার কান খারাপ। বিছানায় আছোয়া, গম্ভীর গলায় কে টেনে টেনে সুর করে ডাকছে। গলাটা ক্রমে এগিয়ে আসছে। ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে। বাবার নাম করে ডাকছে, হরি শঙ্কর, হরি শঙ্কর, হরি শঙ্কর। আমার হাত বাবার ঠোঁটের কাছে, তেমন হলেই চেপে ধরবো। খুব ইচ্ছে করছে জানালা দিয়ে উঁকি মেরে দেখি। ভীষণ উত্তেজনা হচ্ছে। বাবাকে ছেড়ে উঠতে পারছি না, তাই ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে। কানাই, কানাই, বনমালী, বনমালী, আরাধন, আরাধন, আরাধন। শেষে আর শোনা গেল না। বাতাসের শাসা শব্দ। গঙ্গায় শেষ রাতে স্টিমারের ভোগ। ডাক্তার কি আমার এদিকে ঘুরে আসবে? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙলো। বাইরের রাস্তায় লোকজন হইচই। রাতের অত বড় একটা ঘটনার কোনো চিহ্নই পড়েনি। সেদিন আর কোনো আলোচনা নয়। একটাই বিষয়, নিশির ডাকে কেউ কি সাড়া দিয়েছিল? না নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল। আমরা অনুসন্ধানে বেরোলাম। এই পাড়া সে পাড়া, এই গলি সেই গলি ঘুরছি আমরা। জীবন স্বাভাবিক, কোথাও কিছু নেই, তার মানে সব বাজে। কোনো এক পাগলের কীর্তি। বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি দেখেছে। বেটে খাটো, 4 চোখ ও জটা জুট ধারী একটা ছিল, দকদকে লাল। বেলুনের মতো রাস্তার এক হাত ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। শিয়ালের মতো কণ্ঠস্বর। আর শেষ মাথার রাস্তার কলে দাঁড়িয়ে দুজন মেয়ে বলা বলি করছে। বাগানের হারু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে। রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল। সুস্থ সবল একটা মানুষ, অসুখ নেই বিসুখ নেই। সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছে। হারুদার কোন বাগান, গাছের পর গাছ, গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো। ছায়া আছে, তবে কেমন শুকনো ছায়া। মাঝখানে একটা কুড়ে ঘর। খবর পেয়ে কিছু লোক এসেছে। খাটিয়ার জি হয়ে পড়ে আছে আমাদের হারু। চেহারাটা কাগজের মতো ফ্যাকফ্যাকে সাদা। সবাই বলা বলি করছে হার্ট অ্যাটাক। একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি। এখন ভাবি এমনও হয়, কিন্তু তারপরে অনাদি মল্লিক আরো অনেকদিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিল।